আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, প্রত্যেক মুমিনের জীবনে স্বপ্ন থাকে অন্তত একবার আরাফার দিনে আরাফার ময়দানে অবস্থান করা এবং চোখের পানি ছেড়ে মহান আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়া, দোয়া করা। হাদিস পাকে এসেছে আরাফার দোয়াই হলো পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া। অন্য একটা হাদিসে পাওয়া যায় আরাফার দিনে মহান আল্লাহ পাক এত বেশি সংখ্যক মানুষকে ক্ষমা করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন যা বছরের অন্য কোনো সময় তিনি তা করেন না। প্রিয় দর্শক, আর আল্লাহ পাকের এই ক্ষমা উপলব্ধি করে শয়তান দুঃখে কষ্টে যন্ত্রণায় মাথার চুল ছিঁড়তে থাকে, আঁচড়াতে থাকে যে সারা জীবন ধরে সে মানুষকে ধোঁকা দিয়ে যা গোনাহ করিয়েছে মহান আল্লাহ পাক এক নিমেষে তা ক্ষমা করে দিলেন। এই জন্যে অনেক ইসলামী স্কলাররা বলে থাকেন আরাফার ময়দানে অবস্থানকারী কোনো হাজী সাহেব যেন মনের মধ্যে তার ক্ষমার ব্যাপারে কোনো সন্দেহ না আনেন। কি জানি আল্লাহ পাক আমাকে ক্ষমা করেছেন তো নাকি করেননি, এরকম কোনো রকম ভাবনা মনের মধ্যে আনা যাবে না। আরাফাত ছেড়ে যখন মুজদালিফার দিকে রওনা দেবেন তখন মনে এই বিশ্বাস রাখবেন যে পরম করুণাময় আল্লাহ নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিয়েছেন। তবে এই ওকুফে আরাফাত বা আরাফাতে অবস্থানের কিছু নিয়ম আছে যেগুলো মেনে চলতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আরাফাতে অবস্থানই হলো হজ। তাই আরাফাতে অবস্থান করা হলো হজের অন্যতম ফরজ কাজ। এই জন্যে আরাফাতে অবস্থানের সময় খেয়াল রাখতে হবে যেন আরাফাতের সীমানার মধ্যেই অবস্থান করা হয়। আরাফাতের সীমানা নির্ধারণ করার জন্য এই ধরনের সাইনবোর্ড দেওয়া আছে, যার বাইরে লেখা আছে আরাফাত স্টার্টস হিয়ার এবং ভিতরের দিকে লেখা আছে আরাফাত এন্ডস হিয়ার। এরপর সবথেকে ইম্পর্টেন্ট হলো সময়। যারা দিনের বেলা অর্থাৎ সারাদিন অবস্থান করছেন তারা সূর্য ডুবে যাওয়ার কিছুক্ষণ পরে আরাফাত ত্যাগ করবেন। এর আগে কোনো মতেই আরাফাত ত্যাগ করা যাবে না, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর কিছুক্ষণ আরাফাতে থাকা ওয়াজিব। এটা যদি তরক হয়ে যায় তাহলে কিন্তু দম ওয়াজিব হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আরাফাতে অবস্থানকালে কি করবেন। এই অতি মূল্যবান দিনটা কোনো মতেই খোশ গল্প করে কাটানো যাবে না। একে অপরে বিবাদ করবেন না, যে কোনো রকম পাপ থেকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে একটা দোয়া বেশি বেশি করে পড়তেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তিনি বলেন আমার পূর্বের নবীগণও আরাফাত দিনে এই দোয়া পড়তেন। কাজেই সারাদিন যত বেশিবার পারেন এই দোয়াটি পড়তে থাকুন, আর এর সাথে সাথে অন্যান্য দোয়াও পড়ুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কলেমা শরীফ, দরুদ শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, ইস্তেগফার ইত্যাদি যত রকমের দোয়া আপনার জানা আছে পড়তে থাকুন। এরপরে খাস করে দোয়া করতে হবে সূর্য হেলে যাওয়ার পর, অর্থাৎ আসরের ওয়াক্তে তাঁবু থেকে বের হয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দুটি হাত তুলে খালেস অন্তরে চোখের পানি ফেলে দোয়া করতে থাকুন মহান আল্লাহ পাকের দরবারে। সারা জীবনের কৃত পাপের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে থাকুন। নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, জাতি ও দেশের জন্য দোয়া করুন যতক্ষণ না সূর্য ডুবে যাচ্ছে। সবশেষে নির্ধারিত সময়ে মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিন। প্রিয় দর্শক, হজের 5 দিনের সম্পূর্ণ গাইডেন্স সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে। এছাড়া ওমরা কিভাবে করবেন এবং আরও অন্যান্য প্রয়োজনীয় ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে।
তার কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ।